উপরে ভেসে আছে গোটা একটি গ্রাম, তাও আবার 2-4 বছর নয়, পুরো 400 বছর ধরে। গ্রামটিতে নেই কোনো চলাচলের রাস্তা। গ্রামটির প্রতিটি মানুষ চলাচল করে পানির উপর দিয়ে, যেখানে নেই কোনো সড়ক পথ। নিজের বাড়ির পাশে থাকা প্রতিবেশীর বাড়িতে যেতে হলেও লাগে একটি নৌকা। হ্যাঁ, বলছি বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রাম জ্ঞানভীর কথা, যেখানে বসবাস করছে 45,000-এরও বেশি মানুষ। কিন্তু কেন তারা স্থলের জমি ছেড়ে এই পানির মধ্যে বসবাস করে? কেনই বা তারা নিজের বসত ভিটা হিসেবে এই পানিকে বেছে নিয়েছে? কিভাবেই বা তৈরি হলো এই গ্রাম? হ্যাঁ, এই সকল অজানা এবং প্রশ্নসূচক তথ্য নিয়েই সাজানো হলো আজকের এই ভিডিওটি। তাই উক্ত গ্রাম সম্পর্কে জানতে হলে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন জেনে আসা যাক এই উপজাতিটির এখানে আসার ইতিহাস সম্পর্কে। সময়টা তখন 17 শতকে। আফ্রিকায় দাস ব্যবস্থা চলছিল পুরোদমে। সেখানকার জনগণের মধ্যে চারদিকে শুধু ভয় আর মৃত্যুর ছায়া দেখা যাচ্ছিল। ফন উপজাতির লোকেরা আশেপাশের এলাকা থেকে লোক ধরে নিয়ে পর্তুগিজ দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত, কারণ বিক্রি করলেই পর্তুগিজরা তাদেরকে দিত মোটা অর্থ। বিপরীতে দাস হিসাবে বিক্রিত মানুষটির জীবন হয়ে যেত বরবাদ। সারা জীবন কাজ আর কাজ, অকথ্য নির্যাতন সহ্য করেই পার করে দিতে হতো পুরো জীবন। একবার কেউ দাস হলে তার জীবনে আর কোনো সুখ আরামায়েশ কিছুই থাকতো না। তাই সে সময় সে সকল ব্যবসায়ীদের দৃষ্টি থেকে বাঁচতে টফিনো উপজাতিটি বের করলো এই ঐতিহাসিক পদ্ধতিটি। কারণ তখন তাদের সামনে দুইটি পথ ছিল, যেটি একটি হলো মৃত্যু, অপরটি পালিয়ে যাওয়া। তাই তারা সিদ্ধান্ত নিল তারা স্থলে থাকার পরিবর্তে থাকবে পানির মধ্যে। কারণ ফন উপজাতির ধর্মীয় বিশ্বাস ছিল পানির মধ্যে কাউকে আক্রমণ করলে তাদের দেবতা অসন্তুষ্ট হন, এবং এই বিশ্বাসের সুযোগ নিয়েই টফিনোরা গড়ে তুলল আশ্চর্যকর একটি গ্রাম, যার নাম জ্ঞানভি, যে শব্দের অর্থই হলো আমরা বেঁচে গেছি। আফ্রিকার বেরিন প্রজাতন্ত্রের লেকের উপরে গড়ে ওঠা গ্রামটি আজও টিকে আছে, যেখানে প্রায় 45,000 মানুষ বসবাস করে। এখানকার ঘরবাড়ি পানির উপরে, কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে। শুধু ঘর নয়, বাজার, স্কুল, এমনকি হোটেলও পানির উপরে। আর এখানকার প্রধান বাহন নৌকা। এই গ্রামে বেঁচে থাকার মূল অবলম্বনে হচ্ছে মাছ ধরা। এখানকার মানুষ এক বিশেষ জল চাষ পদ্ধতি ইচা ইচা ব্যবহার করে, যেখানে ম্যানগ্রোভ গাছের শিকড় দিয়ে মাছ চাষ করা হয়। এটি শুধু টেকসই নয়, বরং পরিবেশ বান্ধব। তবে জ্ঞানভীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার জীবনধারা। প্রত্যেকটি পরিবার তাদের নিজস্ব নৌকা ব্যবহার করে যাতায়াত করে, আর বাজার সেটিও পানির উপরে ভাসমান। স্থানীয়রা শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করে তাদের নিজস্ব নৌকা থেকে। অবশ্যই এখন সেখানে গড়ে উঠেছে পর্যটন। আজব এই গ্রাম দেখতে সারা বছর ভিড় করে থাকে দেশি বিদেশি অনেক পর্যটক। কিন্তু এত বছর ধরে টিকে থাকা এই গ্রাম এখন নানা সমস্যার মুখে। আধুনিক স্থাপত্যের কারণে ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো ধীরে ধীরে কংক্রিটের ভবনে রূপ নিচ্ছে। পাশাপাশি পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়ায় সংস্কৃতি পরিবর্তনের শঙ্কাও তৈরি হয়েছে। বড় সমস্যা পয় নিষ্কাশন ব্যবস্থা। অধিকাংশ বজ্র সরাসরি হ্রদে গিয়ে পড়ে, যা পানি দূষণের কারণ হচ্ছে। এই সমস্যার সমাধান না করা গেলে ভবিষ্যতে এই ঐতিহাসিক গ্রাম সংকটে পড়তে পারে। তবুও জ্ঞানভি শুধু একটি গ্রাম নয়, এটা একটা ইতিহাস, এক বিস্ময় আর ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানি বাড়ছে, আর অনেক শহরই পানির নিচে ডুবে যাবার শঙ্কায় রয়েছে। তখন জ্ঞানভির মতো ভাসমান শহরই হতে পারে নতুন যুগের সমাধান।